সংগ্রামী সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত নেতা এবং গণমানুষের নেতা মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ভাই আরও উপস্থিত রয়েছেন। ৮ নং চরগিরিশ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সহসভাপতি চৌধুরী আহমদ আলী মেম্বার কাকা আরও উপস্থিত রয়েছেন। আমার প্রাণপ্রিয় বড় ভাই চরগিরিশ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সহ সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ আরও উপস্থিত রয়েছেন। আমাদের প্রিয় ভাই ৮ নং চরগিরিশ ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক স্বপন সরকার এখানে আরও উপস্থিত রয়েছেন। চরগিরিশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব, অত্যন্ত ভালো মানুষ, প্রাণপ্রিয় চোদ্দাভাজন রবি মাস্টার আরও উপস্থিত রয়েছেন। ৮ নং চরগিরিশ ইউনিয়ন যুবদলের সংগ্রামী প্রচার সম্পাদক মোহাম্মদ পিপুল সরকার, আরও যারা উপস্থিত রয়েছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকলকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে যেই আলোচনার বিষয়বস্তু ছাত্রদলকে নিয়ে, ছাত্রদলের কাছে যেরকম আশা করা যায়, আমার প্রিয় নেতা জিয়াউর রহমান জিয়া ভাই একটা কথা বলেছিলেন আমার সামনে একদিন, যে বিএনপি হচ্ছে এমন একটা সংগঠন, একটা মানুষের যেরকম হাত থাকে, পা থাকে, তার মাথা থাকে বা বুক থাকে, হৃৎপিণ্ড থাকে, সেরকম হচ্ছে বিএনপি একটা সংগঠন। ছাত্রদল একটা শরীরের অঙ্গ এবং যুবদল একটা শরীরের অঙ্গ, স্বেচ্ছাসেবক দল একটা শরীরের অঙ্গ। তা আমি মনে করি আমার এই অঙ্গের হাত পা আমার ইশারায় নড়বে এবং হাত পা আমার দিকেই ফিরে আসে, আমাকে অপমান করে, এরকম কিছু করবে না। তা আমিও সেই দিকটা লক্ষ্য রেখে ছাত্রদলকে আমি বলতে চাই, এমন কিছু তোমরা করবে না যাতে করে এই চরগিরিশ ইউনিয়ন বিএনপির সম্মানে ক্ষুণ্ণ হয়। হিসাব নিকাশ করে মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের সামনে মানুষের সাথে চলতে হবে, এমন কোনো কাজ করা যাবে না। তুমি একটা অন্যায় করছো, যার ফল ভোগ করতে হয় আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে, এবং সেই ঘটনার কারণে সেই দায়ভার এসে পড়ে আমাদের উপরে, সেই জবাবদিহি করতে হয় আমাদের উপরে। এরকম কোনো কাজ করা যাবে না। এবং সন্তান যতই অন্যায় করুক, পিতামাতার কাছে সন্তান সন্তানের জায়গায় থাকবে, সকল অন্যায় ক্ষমা করে দিতে হয়। তো আমি বলবো, ছাত্রদল যদি এ পর্যন্ত, আজকের আগ পর্যন্ত যদি কোনো অন্যায় করে থাকে, বিএনপির মূল দলের কাছে আমি অনুরোধ করব সকল অন্যায় ক্ষমা করে দিয়ে সামনের দিনগুলোতে যাতে ছাত্রদল সুসংগঠিত হয়ে সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারে, সেদিকে আমি আহ্বান জানাবো। এবং ছাত্রদলকেও বলতে চাই, তোমরা অতীতে আগে যা করেছো, যত ভুল ত্রুটি করেছো, সকল কিছু ফেলিয়ে এখন থেকে সামনের দিনগুলোতে আর যাতে কোনো ভুল ত্রুটি না হয় এবং সকল সার্বিক বিষয় পর্যালোচনা করে এলাকায় চলতে হবে। কোনো এলাকায় থেকে যাতে বলতে না পারে যে চরগিরিশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, যুবদল কিংবা ছাত্রদলের এই কর্মীটা বেদব বা ওই নেতাটা বেদব, এরকম যাতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে না বলতে পারে কোনো এলাকার নেতৃবৃন্দ। আর ছাত্রদল এখন যে অবস্থায় আছে, আমি বলবো খুব ভালো অবস্থায় আছে। কী জন্য বলবো ভালো অবস্থায় আছে? আমাদের চরগিরিশ বাদে অন্যান্য ইউনিয়নে আমাদের ছেলেপেলের চেয়ে আরও বেশি উশৃঙ্খল আছে বর্তমানে। সেদিকটা যদি লক্ষ্য করি, অন্য ইউনিয়নের দিকে তাকাই, সেদিক দিয়ে আমরা বলবো যে আমাদের চরগিরিশ ইউনিয়ন ছাত্রদল অনেক সুন্দরভাবে গোছালো আছে এবং সুসংগঠিত আছে। এবং তার মানে এই নাই যে তোমাদের আজকে থেকে উশৃঙ্খল হতে হবে। যতটুক আরও ভালোভাবে চলা যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে ছাত্রদলকে। এবং আগামী দিনগুলোতে আমরা যদি বিএনপি কিংবা যুবদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল কোথাও বিপদে পড়ি, যদি তোমাদের স্মরণ করি, আমাদের মনে থাকবে তোমরা সুসংগঠিত হয়ে আমাদের সেই বিপদের থেকে তোমরা রক্ষা করে নিয়ে আসবে। এটা হচ্ছে ছাত্রদলের কাজ, আমি যেটা মনে করি। এবং বিএনপি যদি মূল দল কোথাও যায়, যদি সময় থাকে ছাত্রদল, যুবদলের
আমাদের চেষ্টা করতে হবে বিএনপি মূল দলের কোনো নেতৃবৃন্দ যদি কোথাও যায় আমাদের তাদের পাশে থাকতে হবে, তাদের সাথে যেতে হবে যদি আমাদের নিয়ে যেতে চায়। আমাদের যদি বলে অমুক জায়গায় যাইতে হবে, আমরা যদি কাজ নাও থাকি, মোবাইল টেপার কারণে যদি আমরা বলি যে আমি যাইতে পারবো না এখন, এটা কিন্তু সংগঠনের কাজ হলো না। এটা আমার হাতে যদি সময় থাকে, আমার যদি বিশেষ কাজ না থাকে, আমার নেতা যেদিকে যাবে আমার নেতার পিছে পিছে যেতে হবে। কাজ না থাকলেও আমার নেতাকে সম্মান জানানোর জন্য আমার নেতার পিছে পিছে হেঁটে যেতে হবে। এটা হচ্ছে জাতীয়তাবাদী দলের একটা আদর্শ। এবং জিয়াউর রহমান যেভাবে মৃত্যুবরণ করেছে আমি শুনেছি, বিভিন্ন ভিডিও সাক্ষাৎকারে শুনেছি যে উনি মারা যাওয়ার পরে ওনার ব্যাংক অ্যাকাউন্টে মনে হয় যে 10 টাকাও ছিল না, এরকম সাক্ষাৎকার আমি শুনেছি। তো আমাদের মনে হয় যে আমাদের বাপদাদা বা আমরা যেরকম এই রুটি রোজগার করি আমাদের দিন চলে যাবে, আমাদের মনে হয় যে আমাদের চাঁদাবাজি, কোথাও দুর্নীতি, ঘুষের দিকে আমাদের মনে হয় যেতে হবে না। দলের পরিচয় ভাঙিয়ে, এই দলের পরিচয় শরীরে রেখে আমাদের মনে হয় যে কীরকম কাজ করা উচিত, সমাজসেবক কাজ করা উচিত। বিভিন্ন জায়গায় রাস্তাঘাট দেখা যাচ্ছে যে সরকারিভাবে কাজ হচ্ছে না, আমরা ছাত্রদল যদি ওখানে উদ্যোগ নেই, দেখা যায় এই 20 জন ছাত্রদলে পোলাপান গেলে ওখানে আধা ঘন্টা কাজ করলে রাস্তার কাজটা হয়ে যাবে, এলাকা মানুষও দেখলো এবং কি এলাকার একটা উন্নয়নমূলক কাজ হলো। আমরা যদি ফোন না টিপে এরকম উন্নয়নমূলক কিছু কাজ করতে পারি, আমাদের জন্য ছাত্রদল কিংবা যুবদলের জন্য অনেক উপকার আসবে। এবং চাকলাদার বাজার আরও কিছু বিষয়বস্তু ছিল ছাত্রদল নিয়েই। ছাত্রদল কিভাবে পরিচালনা হবে, কিভাবে আছে, পরিচালনার বিষয়টা হচ্ছে যে ছাত্রদলের যে সংগঠনটা আছে, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক কোনো কিছুই আমার মনে হয় যে সুপার 5 আমাদের সামনে মনে হয় যে মাসেও হাজির হতে পারে না। তা আমার অন্তরের অন্তঃস্থল থেকেই চাওয়া থাকবে যে এখন যারা ছাত্রদল রয়েছে, যারা অ্যাক্টিভ রয়েছে,